আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। তো আমি আসলে এতদিন ইউজ করছিলাম হচ্ছে GoPro 11, যেইটা দিয়ে আমি আমার ব্লগিং সেটআপটা সব কিছু শুরু করছিলাম। সেটা হচ্ছে GoPro 11 আর 11। তো এটা দিয়ে আমি এতদিন ব্লগিং করছি, আমার সব কিছু, আমার যত ব্লগ যত ভিডিও সব কিছু ছিল 11। তো এখন কেন আমি গোপ্রো চেঞ্জ করে বা গোপ্রো বিক্রি করে আমি কেন অ্যাকশন 4 ক্যামেরাটা কিনলাম, আসলে এটা জানানোর জন্যই হচ্ছে আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে GoPro 11 আর হচ্ছে অ্যাকশন ক্যামেরা, DJI অ্যাকশন ক্যামেরা। তো কেন কিনলাম হচ্ছে অ্যাকশন ক্যামেরা, তার অনেকগুলো রিজন আছে। আর নট অনলি আমিই না, এরকম অনেকেই আছেন যারা হচ্ছে GoPro ইউজ করতেন, বাট এখন তারা GoPro ছেড়ে DJI-তে কেন শিফট হচ্ছে বা কী কারণে শিফট হচ্ছে, এটা আমরা হয়তো বা যারা ব্লগিং করি বা যারা আমরা GoPro ইউজ করি তারা আমরা অনেকেই জানি কেন। সেটার কয়েকটা রিজন হচ্ছে আমার জন্য। পার্সোনালি আমি একজন মোটো ব্লগার, যার কারণে হচ্ছে আমার জন্য যেই বিষয়গুলো বেশি প্যারা দিছে সেটা হচ্ছে GoProর হিটিং ইস্যু। তো এইটার হচ্ছে এইটা যারা মোটো ব্লগিং করে তারা এটা ভালো বলতে পারবে যে এটার একটা হিটিং ইস্যু, একটা প্রবলেম আছে। মাঝে মাঝে হ্যাং হয়ে যাওয়ার একটা প্রবলেম আছে। অনেক সময় এমনও আছে যে আমি ভিডিও করে যাচ্ছি বা আমি কথা বলে যাচ্ছি, আমি একটা সময় যাই দেখলাম যে এই ফুটেজটা আমার ক্যাপচারই হয়নি। তো এইটা হচ্ছে গোপ্রোর একটা প্রবলেম, যদিও বা এটার বিশাল একটা ফ্যান বেস বাংলাদেশে আছে। তার জন্য এটা এখন পর্যন্ত মার্কেটে চলতেছে, বাট এটার হ্যাংওয়ার ঘটনা অনেক বেশি। প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন গোপ্রোটা পারচেস করবেন তখন শুধুমাত্র আপনি কি গোপ্রোই পাবেন, আর এটার সাথে আহামরি তেমন কোনো কিছু থাকে না, দুই একটা ক্লিপ বা মাউন্ট ছাড়া। আর এইটা চালানোর জন্য আপনাকে গোপ্রোর সাথে হচ্ছে ব্যাটারি কেস, চার্জিং, এটা যদিও বা টেলিসেন্টের। তো টেলিসেন্টের আমি এই ফাস্ট চার্জিংটা কিনছিলাম হচ্ছে আপনার 6,500 টাকা দিয়ে। তো এটা আমাকে অনেক টাকা খোয়াইতে হয়েছে। এবং হচ্ছে গোপ্রোর ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে হয় অ্যাডাপ্টার কিনতে হবে, নয়তো হচ্ছে মিডিয়াম উড কেনা লাগবে। আর মিডিয়াম উড যদি আপনার কিনতে হয় তাহলে এখানে আপনার প্রায় 10,000 থেকে 12,000 টাকার আপনার মিডিয়াম উডটা কিনতে হয়। আর সেই ক্ষেত্রে আপনার ডিজিআইয়ের যে বিষয়টা, ডিজিআই যদি আপনি কেনেন তাহলে আপনাকে এক্সট্রা এইরকম কোনো ভেজাল ক্রিয়েট করা লাগে না এখন। আরেকটা হচ্ছে রেজুলেশন বা অন্যান্য জাতীয় যে জিনিসগুলো সেখান থেকে আপনার হচ্ছে ডিজিআই অনেকটা আগায় আছে, তাই ডিজিআই নেওয়া। এবং ডিজিআইয়ের লেন্সও বড়, এটা আপনারা গুগল করলে অনেকেই জানতে পারবেন যে আসলে এখানে পার্থক্যটা কী। কিন্তু আমার কাছে বিষয়টা আসলে পার্থক্যের বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় থাকে। যেমন হচ্ছে যে গোপ্রোর যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলোও আমাদেরকে বাইরে থেকে কেনা লাগছে, বাট আপনার ডিজের সাথে হচ্ছে 3টা ব্যাটারি অলরেডি দেওয়া থাকে যদি আপনি সেটা অ্যাডভেঞ্চার প্যাকটা কিনে থাকেন তাহলে। আর গোপ্রোর ব্যাটারি ভাই 30 মিনিটও সার্ভিস দিতে পারে না। আর এদিক থেকে একটা জিনিস প্লাস পয়েন্ট যে ডিজিআই আপনি নিলে আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা ফুটেজ কাভারেজ করতে পারবেন, যার কারণে হচ্ছে ডিজিআইতে শিফট হওয়া। এটার রেজুলেশন, কালার কম্বিনেশন, ব্যাটারি ব্যাকআপ, প্লাস আরও কয়েকটা জিনিস আছে। যেমন আপনি যখন হেলমেটে অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করবেন তখন অনেক কিছুর আপনার দেখতে হয়। যেমন হচ্ছে যে আপনার এইটা যখন আপনি গোপ্রো যখন ইউজ করবেন হেলমেটে, এই শুধু ক্যামেরা না, এটার সাথে যদি আপনি মিডিয়া মোড ইউজ করেন তাহলে এটার একটা আলাদা ওয়েট আছে। এবং যদি অ্যাডাপ্টার ইউজ করেন তাহলে তো ভাই ওয়েট আরও একটু বেড়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হেলমেটটা অনেকক্ষণ পরে থাকলে মাথা চিনচিন করে ব্যথা করে, এটা হচ্ছে একটা প্রবলেম। আর ডিজের ক্ষেত্রে এগুলো কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এটার সাথে একটা কেস অলরেডি বক্সের ভিতরেই দেওয়া থাকে।
তো এই সব দিক থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে হচ্ছে ডিজিআইতে শিফট হওয়া। আরও কিছু জিনিস, সেটা হচ্ছে যে আপনার গোপ্রো যখন আপনি ইউজ করবেন তখন এটার মাউন্টের সিস্টেমটা হচ্ছে এই রকম। এখানে দুইটা ক্লিপ থাকে ভিতরে, এই ক্লিপ দুইটা থেকেই হচ্ছে আপনাকে মাউন্ট করতে হয়। তো এটা যখন আপনি মাউন্ট করবেন তখন আপনাকে মাউন্টটা করতে হয় অনেকটা লাইক এই রকম, এবং এখানে একটা স্ক্রু থাকে, সেই স্ক্রুটা দিয়ে হচ্ছে আপনাকে মাউন্ট করতে হয়। বাট এটা যখন আপনার হেলমেটে থাকবে, এটা খোলার জন্য, মানে এটা আপনার হেলমেট থেকে খুলে আনার জন্য আপনাকে হয় হেলমেট খুলে দেন হচ্ছে আপনাকে বের করতে হবে, নয়তো হচ্ছে আপনি ওখানে রেখে যদি আপনি এটা ক্লিপটা বের করতে যান খুব প্যারাদায়ক, এটা খুলতে এবং লাগাতে একটু প্যারা হয়। বাট ডিজিআইয়ের ক্ষেত্রে হচ্ছে ওনাদের মাউন্টের সিস্টেমটা ম্যাগনেটিক। তো ডিজিআইতে হচ্ছে আপনার ম্যাগনেটিক, যেটা এটা খুবই ইজি লাগাতে এবং আপনার রিমুভ করতে খুব ইজি। তো সেই ক্ষেত্রে আমি এই দিক থেকে প্লাস পয়েন্ট পাচ্ছি ডিজিআইতে, বাট এই প্লাস পয়েন্টটা আমি গোপ্রোতে পাইনি। ভার্টিক্যাল যে মাউন্ট, সেই ভার্টিক্যাল যে মাউন্টটা আছে এটা আপনার রেকর্ডিং করার কোনো সিস্টেম নেই, বাট ডিজিআইতে হচ্ছে আপনার দেখেন যে কেসটা দেওয়া আছে এখানে ভার্টিক্যালভাবে রিলস এবং শর্ট এই জাতীয় জিনিসপত্রের জন্য আপনি এটাকে এইভাবেও মাউন্ট করতে পারবেন। আর এভাবেও মাউন্ট করা যায়। আর গোপ্রোর ক্ষেত্রে হচ্ছে আপনার এইটার জন্য একটা আলাদা জিনিস আপনাকে মাউন্ট কিনে তারপরে হচ্ছে আপনাকে এটা ভার্টিক্যালি আপনাকে রেকর্ড করা লাগবে। বাট ডিজিআইতে আপনি চাইলে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনাকে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট মোডে আপনি ভিডিও করতে পারবেন। তো এটাও আসলে ডিজিআইতে এটা একটা ফ্যাসিলিটিস। আর আমি তো বললামই যে এটা লাগানো সব থেকে ইজি। দেখেন, আপনি যদি চান এটাকে আপনি এভাবে লাগাতে পারবেন না, কারণ এটা ম্যাগনেটিক, এটা লাগছে না। বাট এটা যখন সোজা হবে এটা অটোমেটিকলি লেগে যাবে। এটা হচ্ছে এটার একটা ইজি টু ইউজ একটা জিনিস, এবং এটা খুবই শক্ত। এটা চাইলেও আপনার টানলে বা আপনি যদি কখনো মাউন্ট করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করেন তাহলে আসলে এটা আপনার ক্যামেরা খুলে পড়ে যাবে, এরকম কোনো অপশন নাই এখানে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে কেন আমি গোপ্রো ছেড়ে ডিজিআই কিনলাম। এটা আমি আশা করি আপনাদের সাথে শেয়ারও করলাম। আর যারা কিনতে যাবেন বা যারা গোপ্রো ইউজ করবেন, আসলে 2025-এ এসে গোপ্রো আসলে কতটুকু আপনাদের বা আমাদের জন্য সুইটেবল সেটা আপনারা বুঝে নেবেন, এইখানে আমার বলার কিছু নেই। আর দ্বিতীয়ত বা আরও বিষয় হচ্ছে ডিজিআইতে বা ডিজিআইয়ের আমি আরেকটা প্রবলেম, ছোট কিছু প্রবলেম, এই জিনিসগুলো আমি দেখতেছি এখন। আসলে ইউজ করার পরে আমি বুঝতে পারবো যে আসলে আরও কি নতুন প্রবলেম আছে। যেমন হচ্ছে যে গোপ্রো মার্কেটে অনেক দিন যাবৎ আছে বলেই ওর অ্যাক্সেসরিজ যে কোনো জায়গায়, যে কোনো পেজ, যে কোনো শপে গেলে পাওয়া যায়। বাট ডিজিআইয়ের অ্যাক্সেসরিজগুলো পাওয়া খুব মুশকিল, কারণ ডিজিআই তার প্যাকেটের সাথে যা আপনার প্রয়োজন সব কিছু দিয়ে দেয়, এক্সট্রা করে কোনো কিছু প্রয়োজন হয় না। বাট আপনি যখন স্ট্যান্ডার্ড কম্বো প্যাকটা কিনবেন, মানে শুধু ক্যামেরা এবং এটার সাথে চার্জার, ক্যামেরা, আপনার কেস এবং কেবল থাকবে, এর ব্যতীত আপনার যখন ব্যাটারি অথবা অন্যান্য জিনিস লাগবে তখন আর আপনি সেটা পাবেন না। সো না পাওয়ার ক্ষেত্রে আপনাকে তখন একটু সামান্য প্যারা খাইতে হবে, কিছু জায়গায় খুঁজতে হবে, এবং তার জন্য আপনাকে দ্বিগুণ দামও দেওয়া লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।